জবাব দাও। বারবার বাংলার নারীরা আক্রান্ত হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। এই গুটকা ক্রিমিনাল হসপিটালে চাকরি পেল কি করে? হাওড়া স্টেট জেনারেল হসপিটাল জবাব দাও। হাওড়া জেলা হাসপাতালে সুপার জবাব দাও। বহিরাগত ধর্ষক ক্রিমিনাল আমান রাজের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। বাংলার দিকে দিকে বহিরাগত ক্রিমিনাল ধর্ষক খুনি বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। সঞ্জয় রায় আমান রাজদের চাকরি কারা দিচ্ছে তারা জবাব দাও। হসপিটালে সুপার জবাব দাও। শিরোধারী করা ধর্ষক আমন রাজ এই সরকারি হসপিটালে চাকরি পেল কি করে? কর্তৃপক্ষ জবাব দাও। হসপিটাল সুপার জবাব দাও। ক্রিমিনাল বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। জয় বাংলা। নারী নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। নারীদের নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। বাংলার নারীদের নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয় বাংলা। জয় বাংলা। আমন রাজের শাস্তি চাই। বহিরাগত ক্রিমিনালের শাস্তি চাই। বারবার বহিরাগত ক্রিমিনালরা হসপিটালে শিরোধারী এবং ধর্ষণ করছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। হসপিটালে সুপার জবাব দাও। এই বহিরাগত ক্রিমিনাল গুটকা জন্তু আমন রাজকে চাকরি দিল কারা? তারা জবাব দাও। হাওড়া স্টেট জেনারেল হসপিটালে সুপার জবাব দাও। জবাব দাও। খুনি ধর্ষক রেপিস্টদের বিরুদ্ধে লড়াই চলছে। সঞ্জয় রায় আমন রাজদের বিরুদ্ধে লড়াই চলছে। বহিরাগত ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই চলছে। বারবার বাঙালি নারীরা এবং নাবালিকারা বহিরাগত গুটকা জন্তু দ্বারা আক্রান্ত হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। বহিরাগত গুটকা ক্রিমিনাল রেপিস্ট আমন রাজ সরকারি হসপিটালে চাকরি পেল কি করে? হসপিটালে সুপার জবাব দাও। হাওড়া জেলা হসপিটালে সুপার জবাব দাও। স্বাস্থ্য ভবন জবাব দাও। স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। স্বাস্থ্য দপ্তর জবাব দাও। বারবার ক্রিমিনাল হসপিটালে ঢুকছে কি করে? স্বাস্থ্য দপ্তর জবাব দাও। স্বাস্থ্য ভবন জবাব দাও। হাওড়া জেলা হসপিটালের সুপার জবাব দাও। বহিরাগত ক্রিমিনাল ধর্ষকদের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। বাঙালি নারীদের নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। বাংলার নারীদের নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষ লড়ছে। এই আমন রাজের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। বহিরাগত গুটকা ক্রিমিনাল আমন রাজ সরকারি হসপিটালে চাকরি পেল কি করে? কর্তৃপক্ষ জবাব দাও। হসপিটালে সুপার জবাব দাও। স্বাস্থ্য দপ্তর জবাব দাও। স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও। স্বাস্থ্য ভবন জবাব দাও। কর্তৃপক্ষ জবাব দাও। জয় বাংলা। আজ সবাই দেখতে পাচ্ছ হাওড়া জেনারেল হসপিটালের সামনে সবাই একত্রিত হয়েছি। তার কারণটা কি? প্রায় কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ 15-20 দিন ধরে যে আর্থিকর নিয়েছে সমস্যার সম্মুখীন বাংলা হয়েছে। এই নিয়ে প্রত্যেকে মোমবাতি মিছিল থেকে শুরু করে নানা রকম প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদটা কেন হচ্ছে? আমাদের এই বাংলা রাজ্যের যে কোনো মহিলার ক্ষেত্রে এরকম ঘটনা, সেটা বাংলার জন্য লজ্জা। আমাদের নারী জাতির জন্য বাংলার লজ্জা। সেখানে যে এত প্রতিবাদ হচ্ছে, রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সবাইকে আমরা নিয়ে জানাচ্ছি দাবি যে বিচারটা সঠিক বিচার চাই। আরে সঠিক এমনভাবে সংবিধান আনা হোক যেন এই ক্রাইমগুলো করার আগে সবাই 10 বার ভাবে। কিন্তু আজকে এই জিনিসটা মানে সত্যি না সত্যি। তার মধ্যে গতকালকে আমরা খবর পেয়েছি হাওড়া জেনারেল হসপিটালে
আমার রাজ নামে যে দুষ্কৃতী এখানে গুটখাখোর এখানে চাকরিরত, তারা কিভাবে এখানে চাকরি পায়? তারা একটা 13 বছরের নাবালিকা মেয়েকে তারা স্ক্যান করাতে নিয়ে সেখানে গিয়ে সে একা, তার কোনো গার্জিয়ান নেই, কেউ নেই। এটা এখন আজকে ফুটেজটা বাইরে প্রকাশিত হয়েছে, এরপরেও কি সরকার এই নিয়ে নড়েচড়ে বসবে না? আজকে স্বাস্থ্য মন্ত্রী রয়েছে, তাকে আমরা বারবার এগুলো অনুরোধ করছি, এই যে ক্রাইমগুলো হচ্ছে কটা বাঙালির দ্বারা হয়েছে আমরা হিসাবগুলো করে দেখুন। আজকে বাংলা পক্ষ এই দাবিগুলোই করতে পথে নামে যে বাংলায় যখন ঘটছে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে এই বাংলার নামটা খারাপ হচ্ছে, বাঙালি জাতির নাম খারাপ হচ্ছে, কিন্তু কোন বহিরাগত সেখানে খারাপ হচ্ছে সেটা প্রত্যেককে বোঝা প্রয়োজন। আমরা এই দাবিটা প্রত্যেকবার রাখছি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাখতে বাধ্য হচ্ছি যে এই বাংলাতে কোনো বহিরাগতকে চাকরি দেওয়ার আগে তার প্রত্যেকটা নথিপত্র ভালো করে চেক করা হোক। চাকরি হলে কোন নথিপত্রই না, চাকরি হবে না। এইখানে যারা আসছে তারা কোনো ক্রাইম করছে, ক্রাইম করে চলে যাচ্ছে, তাকে মোমবাতি নিয়ে রাজ্য সরকার খুঁজবে না কেন্দ্র সরকার খুঁজবে? আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যার সম্মুখীন বারবার হচ্ছে, বাঙালি কালচারে এরকম ঘটনা নেই। রাস্তায় চলতে মেয়ে বলুন, কোনো আমরা বয়োজ্যেষ্ঠ বলুন, কখনো কেউ এরকম অসভ্যতামি করে না, কিন্তু আজকে যেখানে ডাক্তার সাথী নয় একটা হসপিটালে কদিন যেতে না যেতেই আবার ক্রাইমটা চোখে পড়লো, সেখানে রাজ্য সরকার কি ভূমিকা পালন করছে, স্বাস্থ্য সরকার কি ভূমিকা পালন করছে? আজকে সুপারকে এর জন্য জবাব দিয়ে চাই, তিনি কি বলতে চাইছেন? আজকে যখন হাওড়াতে হচ্ছে, আরজি করা হচ্ছে, এই বাংলার প্রত্যেকটা হসপিটাল, নার্সিংহোম, সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় তদন্ত হওয়া প্রয়োজন। আজকে সম্মুখে আসছে 2টো কেস, তার মানে ভেতরে আরো 200টা কেস চাপা পড়ে আছে যেগুলো জনসম্মুখে আসে না। অনেক মায়েরা বোনেরা চায় না নিজেরা সম্মানহানি ঘটুক, নিজেরা প্রকাশ্যে আসুক। এটা আসতে গেলে অনেকেই ভাবে আমার মেয়ের বিয়ে হবে, তো সমাজে সেই সমস্যাটা তৈরি হবে না। তো এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, আমরা বলবো প্রত্যেককে বাঙালিকে এর জন্য উচ্চস্তরে জাগরণ ঘটাতে। আর এই বাংলায় শুধুমাত্র এখানকার ভূমিপুত্ররাই চাকরি পাবে, কোনো বহিরাগত না। রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের এইসব ঘটনাকে কেন্দ্র করে ধর্মের কোনো রুটি শেখছে, বাংলা পক্ষ রুটি শেখতে আসেনি। এখানে যারা এসছে তারা এখানে কিছু পেতে আসেনি, তারা এসছে কেন আমাদের বাংলা সুরক্ষিত থাকবে, আগামী দিনে আমাদের যে সমাজ ব্যবস্থা, আগামী প্রজন্ম সবাই সুরক্ষিত হবে, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, মেয়েকে ছেলেকে সবাইকে বাইরে ছাড়তে পারবো। আজকে যেটা মেয়ের সঙ্গে ঘটছে বলে আমরা বলছি, এখনকার দিন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, লিঙ্গর কোনো বিভেদ আমরা বলছি, ছেলেরা কোথাও না কোথাও এরকমভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, ছেলেরা প্রকাশ্যে আনতে পারে না। আমরা বলবো এই জিনিসগুলো প্রত্যেককে সচেতন হওয়া প্রয়োজন। এই বাংলায় দাঁড়িয়ে যে জিনিসগুলো ঘটছে, এখানে সবাই আঙুল তুলছে, বাংলার নাম খারাপ হচ্ছে, কলকাতার নাম খারাপ হচ্ছে, আজকে হাওড়ার নাম। এই বাংলার যত জেলা, যত হসপিটাল রয়েছে প্রত্যেকের তদন্ত হওয়া প্রয়োজন। আর প্রত্যেক জায়গা থেকে শুধু হসপিটাল বলে না, যে কোনো কাজের ক্ষেত্রে কর্পোরেশন থেকে শুরু করে আজকে যে আমরা এই সিটি পুলিশ দেখতে পাই, কটা বাঙালি ছেলে চাকরি করে আপনারা বলুন তো? সব বহিরাগতরা আসছে, সব রাজনৈতিক নেতা মন্ত্রীরা পেছন চাটছে, তারা চাকরি পাচ্ছে। এই কথাগুলোকে ধিক্কারের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি। আমাদের ছেলেরা ভালো ভালো শিক্ষায় উচ্চশিক্ষিত ঘুরে বেড়ায়, এইসব চাকরিগুলো বাঙালিরা পায় না। আমরা চাই এখানে বিজেপি হোক, টিএমসি হোক, বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, সবাই নিয়ে নিজের রাজনৈতিক দলের রংটা বাদ দিয়ে নিয়ে জাতির জন্য কথা বলতে তুলুন। ভোট ব্যাংকের জন্য হাত পাততে হবে না। আমরা চাই এমন দিন আসুক এই বাংলায় বাঙালি সুরক্ষিত হবে, আর বাঙালি ভূমিপুত্রদের কথা সকলে ভাবতে বাধ্য হবে। আজকে প্রত্যেকের টোটো থেকে অটো সব বহিরাগত ভরে যাচ্ছে, তাদের যে কথাবার্তা চাল চলো, তাতে আমরা সমস্যার সম্মুখীন আগামী দিনে সব সময় হতে হবে, এটা আমরা বুঝতে পারছি। যেভাবে আমাদের ছেলেমেয়ের চাকরিগুলো গ্রাস করে নিচ্ছে, আজকে এই সমস্যা দিয়ে উঠে আসছে, কদিন যেতে আবার উঠলো, কে বলতে পারে এটাই আর কাজ করে ঘটনা ঘটতো না? সবাইকে বুঝতে হবে, সচেতন হতে হবে, এটাকে ধামাচাপা দিলে হবে না। মোমবাতি মিছিল চলছিল, অনেক প্রতিবাদ হচ্ছিল, প্রতিবাদ থামলে হবে না। সঠিক বিচার চাই, সঠিক সংবিধান আনুন, যেন এমন সংবিধান আনা হয় কেউ কোনো ক্রাইম করার আগে 10 বার ভাববে। আর কোনো বহিরাগতকে এখানে চাকরি দেওয়া চলবে না, বাঙালি রেখে দেওয়া হোক। তারা কোনো কিছু ভুল করলেও তারা তো বাংলার রাজ্য ছেড়ে পালাবে না। তারা যেন পরিবার রয়েছে, বাঙালি নিজের পরিবারকে সমস্যা ফেলে চলে যেতে পারে না, এই শিক্ষা তারা হয়নি। আমরা সুভাষচন্দ্র
রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের জাতি। আমরা জানি অন্যকে সম্মান দিতে পারলে আমাকে সম্মান দেবে। আমি মরে যাব, আমার পরিবার উচ্চ স্বরে বলবে আমি ওর বাবা ছিলাম, ওর দাদা ছিলাম, ওর ভাই ছিলাম। আমরা এইরকম ভাবে শিক্ষিত। আমরা চাই এই প্রতিবাদ আরো জোর গলায় হোক। আজকে তো কোনো রাজনীতি দলকে দেখছি না। বাংলা পক্ষ কেন নেমেছে? বাঙালির স্বার্থে নেমেছে, রাজনীতি করতে নামিনি ভোট ব্যাংকের জন্য। কোনো সঞ্জয় রায় বোধন বেরিয়ে গেলে তাহলে অনেকেই গুটিয়ে যেত, অনেকেই গুটিয়ে যেত। গুটিয়ে যেত না, আজকে দুটো ধরা পড়েছে, ভেতরে আরো কত হচ্ছে যেগুলো সামনে আসছে না। আমরা এটাই বলছি, প্রত্যেকে এর জন্য কখনো দেখলে প্রতিবাদ করুন নির্ভয়ে। বাংলা পক্ষ আপনাদের পাশে আছে, বাঙালি আপনাদের পাশে আছে। জয় বাংলা। আমাদের সাংগঠনিক সম্পাদক রয়েছে কৌশিক মাইতি, আমাদের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায়, তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবে। জয় বাংলা। জয় বাংলা। ওটা কথা বলতে চাই, বড় বড় করে কাকাটা বড় করে বড় বড় পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও, এসো এসো। ওটা কথা বলতে চাই, দাঁড়াও দাঁড়াও, ওটা কথা বলতে চাই, ঠিক আছে? প্রথম প্রশ্ন, কোথায় এবিপি, কোথায় টিভি9, কোথায় রিপাবলিক? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। কিছু নেই। কোথায় ক্যামেরা? এই ক্যামেরা হচ্ছে বাঙালির হাতের শুধু ক্যামেরাগুলো, এইগুলোই শুধু রয়েছে। তার মানে বাঙালির নিজের ভবিষ্যৎ, বাংলায় বাঙালি নিজের সুরক্ষার জন্য এসব এবিপি, রিপাবলিক, টিভি9 এর ওপর নির্ভরশীল নয়, আমাদের নিজেদের কোথায় তৃণমূল, কোথায় বিজেপি, কোথায় সিপিএম, কোথায় কোথায় তারা? কেউ নেই, কেউ নেই, হ্যাঁ, দেখা যাচ্ছে না। তার মানে বাংলার মাটিতে বাংলার মেয়েদের সম্মান রক্ষা করার জন্য বাঙালিকে বাংলা পক্ষ করতে হবে। এই কেসটা অনেকে জানেন না, কি করে জানবে? ঘন্টা খানেকেরও ক্ষমতা নেই, চোখে চোখ রাখার সাহস নেই, তাই না? কেন সাহস নেই? তার কারণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে বাংলার একটি 13 বছরের শিশু কন্যাকে একটি বহিরাগত গুটখাখোর বিমারি, তার নাম আমান রাজ, সে শ্লীলতাহানি করেছে। কোথায় শ্লীলতাহানি করেছে? সিটি রুমের মধ্যে। সিটি স্ক্যান হয়, সিটি স্ক্যান রুমের মধ্যে। সে সিটি স্ক্যান রুমে কি করছিল? সে সেখানে কোন একখানা বাঙালি ভূমিপুত্রের পেটে লাথি মেরে ওই চাকরি করছিল, ওই চাকরি করছিল। এই আপনারা যারা তাকিয়ে আছেন, আপনারা ওর মাইনে দিচ্ছিলেন, আপনারা ওর মাইনে দিচ্ছিলেন, বুঝতে পেরেছেন? তখন ওই বাচ্চা মেয়েটাকে, বাংলার ওই মেয়েটাকে সে পর্নোগ্রাফি দেখায় এবং তারপরে বলে ইঞ্জেকশন দেবো, এই ধরনের কথা এসছে। তারপরে শ্লীলতাহানি করে। তারপরে যখন আশপাশে একটু জেনে যায়, যখন ক্যামেরা করতে শুরু হয়, তখন এই আমি যদি ক্যামেরা করে যেরকম বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এই করে বেরিয়েছে, এই করে বেরিয়েছে। এই কেসে কোনো এবিপি নেই, কোনো রিপাবলিক নেই, কোনো টিভি9 নেই। কেন বলুন তো? তার কারণ এটা আমান রাজ। আমান রাজটাকে কিছুতেই বাঙালি বানানো যাচ্ছে না, একদম একদম কিছুতেই বাঙালি বানানো যাচ্ছে না। একটু যদি নামটা সঞ্জয় রায় টাইপের হতো আরজি করে, তাহলে সঞ্জয় রায় করে এখন দেখতেন এখানে ক্যামেরা ভর্তি হয়ে যেত। জয়ন্ত সিংহ, জয়ন্ত সিং, ওই যে আরিয়াদহের ক্রিমিনালটা জয়ন্ত সিংহ, পুলিশের চোখে ঢিল মেরেছে, অন্ধ হয়ে গেছে বাঙালি পুলিশ অফিসার। ওটা রিঙ্কু সিং, এবিপি লিখছে রিঙ্কু সিংহ। ওরে কত ঢাকবি রে? এখন বাংলা পক্ষ আছে মুখোশ খুলে দেবার। এই বহিরাগত এবং তোদেরও একটা স্পষ্ট প্রশ্ন, অ্যাম্বুলেন্স উঠতে দেবে, অ্যাম্বুলেন্স উঠতে দেবে, কোনো সমস্যা হবে না। পেছনে করো না, পেছনটা যাও না, পেছনটা ভালো। প্রথম একটা প্রশ্ন, এই চাকরি কি করে পেল এখানে? বাংলার মাটিতে বাঙালি কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই যে ল্যাব টেকনিশিয়ান পাস করেছে। আমি প্রশ্ন করতে চাই, বেকার বসে নেই, সকলেই কি চাকরি করছে? আপনি দেখান তো পশ্চিম বাংলা বাঙালি ছেলে ইউপিতে
রাজ্য সরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ানের চাকরি করছে দেখান তো। বিহারের একটা হাসপাতালে এই হাওড়ার কোনো একটা ডোমজুরের বাঙালি ছেলে, মন্দির তোলার বাঙালি ছেলে, বাঁকড়ার বাঙালি ছেলে গিয়ে ছাপড়ায় গিয়ে ল্যাব টেকনিশিয়ানের চাকরি করছে, পাটনা স্টেট জেনারেল সেখানকার যে হাসপাতালে চাকরি করছে, কোনো চান্স নেই। আর এখানে তারা শুধু চাকরি করছে না বাঙালির টাকায়, বাংলার মেয়েদের শ্লীলতাহানি পর্যন্ত করছে, বাংলার মেয়েদের শ্লীলতাহানি পর্যন্ত করছে। এরা সব দিকে খেয়ে নিচ্ছে। হাসপাতালে এই যে সঞ্জয় রায় যেটা, এই হাসপাতালে দালালি করতো, আপনি এইখানে খুঁজে দেখুন, হাসপাতালে নিশ্চয়ই দালাল আছে, খুঁজে দেখুন, ওটা বাঙালি হবে না। এই হাসপাতালে খুঁজে দেখুন, আরজি করে খুঁজে দেখুন, এনআরএস এ খুঁজে দেখুন, পিজি হাসপাতালে খুঁজে দেখুন, মেডিকেল কলেজে খুঁজে দেখুন, কলকাতা হাওড়া এলাকায় কোন হাসপাতালে বাঙালি দালাল হয় না। এখানে কারা দালালি করে? এখানে কারা দালালি করে? গুড্ডু, সোনু, মনু, চুন্নু, এই সবই তো বেরোবে একটা করে। হ্যাঁ, এই আমানের দেশওয়ালি ভাইরাই তো বেরোবে, এই আমানের দেশওয়ালি ভাইরাই তো বেরোবে। এবং সঞ্জয় রায়ের দেশওয়ালি ভাই আমান রাজ, তার দেশওয়ালি ভাইরা এখন ল্যাব টেকনিশিয়ান হচ্ছে, তার দেশওয়ালি ভাইরা সিভিক হচ্ছে। কেন বাঙালি ছেলেরা সিভিক হতে পারে না? আপনি দেখান তো, বিহারে বাঙালি ছেলেদের সিভিক করছে, দেখাতে পারবেন? দেখালে আপনাকে, আমাকে দেখান, লিস্ট দিন। আর আমি হাওড়ায় লিস্ট চাই। গত 5 বছরে হাওড়ায় সিভিক হোমগার্ডে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা কারা? ক% বাঙালি? বাংলায় 86% বাঙালি আছে। আপনি দেখাতে পারবেন এখানে 86% বাঙালি সিভিকে পেয়েছে গত 5 বছরে? দেখাতে পারবেন না। এবং বাঙালি পুলিশ অফিসাররা, বাঙালি কনস্টেবলরা জানে, চুপ করে থাকতে বাধ্য হয়, কারণ তাদের মাথায় সেও দেশওয়ালি, তার মাথায় যে আছে সেও দেশওয়ালি, ফুল দেশওয়ালি চেন, ফুল দেশওয়ালি চেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বাঁচালে বাঁচাবে আমাদের এই বাঙালি পুলিশ, আর আমাদের ধ্বংস করলে ধ্বংস করবে ওই দেশওয়ালি গুটখাকর ক্রিমিনাল গুলো। স্বাস্থ্য ভবনের থেকে চাকরি পেয়েছে, এটা পার্মানেন্ট না কন্ট্রাকচুয়াল জানি না। আমরা স্পষ্ট করে জানতে চাই এই নিয়োগ কর্তা কারা? তাদের চোখ নেই? ওই নিয়োগকর্তার সন্তান, এই নিয়োগকর্তা যদি বাঙালি হয়, তার সন্তান কখনো বিহারে কন্ট্রাকচুয়ালে পাবে ওই চাকরিটা? তাহলে আমাদের ছেলেগুলো যে বিএমএলটি ডিএমএলটি পাস করছে কি জন্য, কি কারণে পাস করছে? বসে থাকার জন্য? আর তাদের মেয়েকে, তার নিজের মেয়েকে যদি কখনো হাসপাতাল নিয়ে যায়, সেই মেয়ের শ্লীলতাহানি করিয়ে আনার জন্য কি? হ্যাঁ, একটা কথা ভেবে দেখুন, সে কিন্তু ধরা পড়লো, কোনো পিটুনি হলো না। কেন হলো না? এলাকাটাই এমন হয়ে গেছে, সব দেশ কে গণপিটুনি দেবে? কাকে কাকের মাংস খায় না, কাকে কাকের মাংস খায় না। আজ থেকে 10 দিন আগে আসামে একটা কেস হয়েছে, ছেলে তো ছেলে, ওদের যারা লিডার, কমিউনিটি লিডার, তারা সব এসে হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে, ঠিক আছে। আর এখানে আমরা দেখলাম যে সঞ্জয় রায় করেছে খুন এবং ধর্ষণ, জিতেন তেওয়ারি এসে করছে প্রতিবাদ। ভাবো ভাবো, এইটা হচ্ছে দুনিয়া। হ্যাঁ, বাঙালি নারী তনুশ্রী দত্তকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত বিবেক অগ্নিহোত্রী, সে এসে মিছিলে বাঙালি নারীর ওপর ধর্ষণ এবং খুনের ঘটনায় বিবেক অগ্নিহোত্রীর দেশওয়ালি ভাই অভিযুক্ত, বিবেক অগ্নিহোত্রী প্রতিবাদ করতে এসেছে। আজব মজা, আজব মজা। এবং আমরা যখন বলছি এই কথাগুলো স্পষ্ট করে, তখন বলেন না দাদা এই ব্যাপারে, না দাদা এই ব্যাপারে কিন্তু বাঙালি এগুলো করবেন না। একটা লোকের কথা বলবো, যে বাঙালি এই করবেন না, বাঙালি আর আদার সেগুলো করবেন না, আমরা লোকের নাম বলবো, এইটা যে বিশ্বাস করতো, একটা লোকের নাম বলবো, সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ ও আরজি করে ক্যান্টিন, ও দিয়ে বডিগার্ড, ওর বডিগার্ড
এই আমান রাজের একটা দেশবন্ধু ভাই। ও আরজি করে আরজি করে ক্যান্টিনের বড় দিয়ে পুরো যাবো অন্য লোকেরও ক্ষতি হবে বুঝতে পারছেন? এটা ঢুকতো, এটা হুটহাট করে ঢুকতো এই সঞ্জয় রায়টা, বুঝতে পারছেন? তার মানে এই যারা বলে বাঙালি বাঙালি আবার কি জিনিস, আমরা স্পষ্ট করছি এই আমান রাজ প্রতিটি বাঙালি পুলিশ অফিসারকে বলবো, আজকে প্রতিটি বাঙালি পুলিশ অফিসারকে বলবো, দাদারা আমান রাজ আপনাদের কাস্টডিতে আছে, এখনো পিসিতে আছে। একটা কথা আছে না, বাঙালির মার 11তলা পার, 11তলা অব্দি পার, তাই না? এটা কি করে কি করতে হয় আপনারা বুঝে নেন, আপনারা জানেন। 2 নম্বর, হাওড়া তথা পশ্চিমবঙ্গের মাটিতে সিভিকে, প্রতিটি সিভিকে বাংলা ভাষা লেখা পড়া বলার পরীক্ষা নিতে হবে অন ক্যামেরা। যে ফেল করবে তাকে লাশ করে চাকরিতে দেওয়া হবে। তৃতীয়ত, বাংলার স্বাস্থ্য দপ্তরে প্রতিটি কর্মী পার্মানেন্ট ও কন্ট্রাকচুয়াল হোক, সে বাংলা অথবা নেপালি ভাষা বলতে লিখতে পড়তে পারে কিনা এর পরীক্ষা নিতে হবে। পরীক্ষাতে পাস না করলে লাশ মেরে বার করতে হবে। স্পষ্ট কথা, এই তিনটে জিনিস সর্বত্র সত্য, পশ্চিমবঙ্গ ছাড়া। পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে, বাংলা পক্ষ পশ্চিমবঙ্গকে মঙ্গল গ্রহ থেকে ভারতের মধ্যে আনতে চায়। কথা আমরা এখানে দেখুন আজকে প্রতিবাদ করছি, এবিপি নেই, বিজেপি নেই, TV9 নেই, তৃণমূল নেই, রিপাবলিক নেই, সিপিএম নেই। কারণ আমান রাজকে কিছুতেই একখানা, ঠিক আছে, রাজমিত্র ফিত্র এসব বানানো যাচ্ছে না। বাঁধতে পারলে হয়ে যেত, বাঁধতে পারলে দেখতেন এখানে একদম বিরাট ভিড় হয়ে যেত। কিন্তু এই যে ভিড়টা আমরা এখানে করেছি, এই ভিড়টাই বাংলার আশা। জয় বাংলা। কোন জালি নয়, এটা আসল। কোন ক্যামেরা নেই, আমরা আছি। কোন প্রেস নেই, আমরা আছি। তার কারণ আমাদের নিজেদের বাংলার বোন এখানে শ্লীলতাহানি ঘটেছে। ভাবতে পারছেন? আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই। সঞ্জয় রায়ের সঙ্গে অন্য কেউ যদি জড়িত থাকে, সন্দীপ ঘোষ হোক, হোয়াটএভার হোক, আমরা দোষী সাব্যস্ত করে তার ফাঁসি চাই। খুব স্পষ্ট কথা, এই নিয়ে কোনো রকম দ্বিতীয় কোনো কথা নেই। এইসব দৃশ্য মানে আমাদের সিস্টেম থেকে আউট করতে হবে। যার বডিগার্ড একটা বিমারি, যে ক্যান্টিনের বরাদ দেয় বিমারিকে, তাকে তো আমরা ছেড়ে দেবো না। বিমারি মুক্ত বাংলা চাই, সেই কারণে তো হাসপাতাল আছে, তাই না? হাসপাতালের মধ্যে বিমারি থাকলে হাসপাতাল তো বিমারি মুক্ত করার জায়গা, তাই না? হাসপাতাল কি ডবল বিমারি ঢোকানোর জায়গা, নাকি বিমারি মুক্ত করার জায়গা? তুমি বিমার যদি হয়ে যাও তাহলে হাসপাতালে আসবে, আর হাসপাতালে যদি বিমার থাকে, বিমারি থাকে, সেই খুব স্পষ্ট। আজকে যারা শুনছেন, মিক্সড, আমাদের ফোর্স মিক্সড। মনে মনে বাঙালি দাদারা ভাইরা আনন্দ পাচ্ছেন, মনে মনে বলছেন ঠিক কথা, মুখে বলতে পারছেন না। কারণ আপনার পাশেই আরেকটা দাঁড়িয়ে আছে, সে দাঁত কিরবির করছে, এই মুহূর্তে দেখাতে পারছে না। বুঝতে পেরেছেন তো? ওই দাঁত কিরমির না, নীতিশ কুমার আর যোগী আদিত্যনাথকে গিয়ে দেখাও, এই বাংলার মাটিতে না। দেখাও, ওখানে গিয়ে দেখাও। আমরা কোন জাতির বিরুদ্ধে না, আমরা ক্রিমিনালদের বিরুদ্ধে। আমরা ক্রিমিনালদের বিরুদ্ধে। মিঠুন বলল যে বাঙালি কি কোনো দোষ করে না? 100% করে না, করে। কোন জাতি ধোয়া তুলসী পাতা নয়, কোন জাতি ধোয়া তুলসী পাতা এরকম হতে পারে না। কিন্তু বাঙালির একটা কেস দেখাতে পারবে, একটা, যে বাঙালি গিয়ে ইউপি বা বিহারে ওখানকার একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে, খুন করেছে, ধর্ষণ এবং খুন করেছে, একটা কেস। প্রমাণও দেখাতে হবে না, অভিযুক্ত দেখাও, একটা কেস গত 1 বছরে।
গত 5 বছরে, গত 10 বছরে বাদ দাও, গত 50 বছরে যদি গত 50 বছরে না দেখাতে পারো, তাহলে যখন আমরা বলবো আমান রাজ গুটখাখোরকে বাংলা থেকে দূর করো। এখানে আপাতত চালান হয়ে গেছে, এক্ষুনি দূর হবে না। কালকে যেন একটা আমান রাজ না ঢোকে, শুধু হাওড়া হাসপাতালে নয়, হাওড়া মিউনিসিপ্যালিটিতে নয়, হাওড়ায় কোনো কাউন্সিলর পদে নয়, হাওড়ায় কোনো পদে নয়, হাওড়ার মাটিতে নয়। হাওড়ার মাটিকে সুস্থ করতে হবে, বিমারি মুক্ত করে তুলতে হবে সারা বাংলার মাটিকে। জয় বাংলা। আমরা গত 20 দিন কি দেখছি, আরজিকর হসপিটালে বাঙালি ডাক্তার বোন এমডি পড়তে এসেছিল, একদম গরিব পরিবারের মেয়ে, হসপিটালের মধ্যেই ধর্ষণ এবং খুন হয়েছে। আরো অন্যকে যুক্ত থাকলে তাদেরও ফাঁসি চাই। কিন্তু কলকাতা পুলিশ প্রথমেই একজনকে গ্রেপ্তার করে, সিবিআইও তাকেই গ্রেপ্তার করে, তার কাউকে গ্রেপ্তার করতে এখনো পারেনি। কিন্তু যে গ্রেপ্তার হয়েছে তার নাম কি? সঞ্জয় রায় না, সঞ্জয় রায়। সে দুর্গা পুজো, শুভ দুর্গা পুজো লেখে না, গলার কাঁদি নিয়ে ছটফট করে। সে বাঙালি নয়, সে বাংলা ভাষায় কথা বলে না। সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ারে তারা ঢোকালো। আর এই ঘটনার প্রতিবাদে, এটা বাংলা বলেই, এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এখানে লাখ লাখ বাঙালি রাস্তায় নামে নিজের নিরাপত্তার দাবিতে। এখানে বাংলা সমাজ, মাতৃতান্ত্রিক সমাজ, বাঙালি নারীরা গর্জন করতে পারে। রাত দখল বাংলায় সম্ভব, কখনো অন্য রাজ্যে সম্ভব নয়। সেখানে ওই রাত দখলের দিনে আরো কয়েক হাজার ধর্ষণ হয়ে যেত। এই বাংলাতে যখন গোটা বাংলার দিকে দিকে গ্রাম শহর সর্বত্র মিছিল, প্রতিবাদ, বিচার চাইছে, ফাঁসি চাইছে, সেই সময় ল্যাবের মধ্যে যেখানে রোগীকে সিটি স্ক্যান করতে ঢুকিয়েছে, অসহায় রোগী ঢুকেছে, 13 বছরের মেয়ে, শিশু, একটা শিশু, 13 বছরের মেয়ে। সিটি স্ক্যান করার পর তার প্যান্ট খুলছে, গায়ে হাত দিচ্ছে, ভয় দেখাচ্ছে, কাউকে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো। এই ইঞ্জেকশন এই বিমারিগুলোকে দিতে হবে। জয় বাংলা। কেন বাংলার মাটিতে ধর্ষণ, শিলদানি করার আগে 5 বার ভাবে ফাঁসি করে দিতে হবে পুরো। একদম জয় বাংলা, একদম ফাঁসি করে দিতে হবে। সভ্য জাতি আমরা, অসভ্য ঢুকলে আপনারা দেখেছেন, ধরুন পাড়ায় কোনো একটা কুকুর খেপে গেছে, পাড়ার লোকজন কি করে? তাকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেয়। আপনি নিজে ইঞ্জেকশন নিয়ে সারাক্ষণ ঘোরা পাড়া, তোর ইঞ্জেকশন নিয়ে বসে থাকবে না, কুকুরটাকে ধরে তখন ইঞ্জেকশন দেওয়া হয়। একদম। তখন এই ক্রিমিনাল গুলোকে আগে থেকে স্টেরিলাইজ করলে তাহলে কিন্তু আগামীতে আর ক্রাইম হবে না। হাওড়া, এখানে হাওড়া পুলিশ আছে, হাওড়ায় কটা খুন ধর্ষণ বাংলার বাঙালিরা করে আর কটা বাইরের করে আপনারা সব জানেন। কলকাতা পুলিশ জানে কতগুলো ক্রাইম বহিরাগতরা করে, আসানসোল পুলিশ জানে, চন্দ্রনগর পুলিশ জানে, শিলিগুড়ি পুলিশ জানে, ব্যারাকপুর তো আরো ভালো করে জানে, হাওড়া আরো ভালো করে জানে, খড়গপুর জানে, শিলিগুড়ি জানে, বিধাননগর জানে। বাংলার সমস্ত শহরগুলোয় ভাবুন তো, আপনি আপনার মেয়ে, আপনি কোন বাঙালি এলাকা দিয়ে সন্ধ্যের পর হাঁটতে ভয় পান না? বিহার ইউপি থেকে যেখানে লোক বেড়ে গেছে সেখানে ভয় পান? কোথায় ভয় পায়? কোথায় ভয় পায়? বাঙালি পাড়ায় না ওদের পাড়ায়? কোথায় 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 ভয় বেশি? ওদেরকে জব্দ করলে এই সঞ্জয় রায়, আমান রাজে, দেশওয়ালি ভাইদের আগে থেকে ডোজ দিলে বাংলার খুন ধর্ষণ ধপ করে হাফ হয়ে যাবে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা যদি ভুল বলি, হাওড়া পুলিশ আমরা চ্যালেঞ্জ করতে পারে, হাওড়া ময়দানে ক্রাইম বাঙালি করে। তথ্য প্রকাশ করো। কালকে ক্রাইম কারা করে? উত্তর হাওড়ায় ক্রাইম কারা করে? হাওড়া স্টেশনে যে গোলাবাড়ি থানা আছে এই এলাকায় ক্রাইম কারা করে? ক্রাইম কারা করে?
শালিমার স্টেশনে ক্রাইম কারা করে? হাওড়া স্টেশনে ক্রাইম কারা করে? কারা করে? বাঙালি খুঁজে খুঁজে একটা দূরে দেখাতে পারবে? হাওড়া স্টেশনে রোজ গুন্ডামি কারা করে? হাওড়া স্টেশনে বাঙালি ক্যাব চালকদের দাঁড়াতে দেওয়া হয় না, মারে ওরা, ধর্মতলায় মারে, হাওড়ায় মারে, আমরা সব জানি। আমাদের কাছে রক্ত তোমার ভিডিও পর্যন্ত আছে। 2018 অনেকে পুলিশ আছে, শুনবেন, ভুল বলছি কিনা বলবেন। 2018 হোমগার্ডে নিয়োগ হয়েছিল কিনা? একদম। 140 জনের মধ্যে 104 জন বাঙালি নয়। ধিক্কার, ধিক্কার, লজ্জা, লজ্জা। 104 জন বাঙালি নয়। বাঙালি বা হিন্দু বা মুসলমান কেউ নয়, সব ওদের। পাটনা পুলিশে 140 জনের মধ্যে 100 জন বাঙালি হয়? অসম্ভব, হয়। অসম্ভব। এরা সিভিক ভলেন্টিয়ারে ঢুকতে কি করে? এরা হোমগার্ডে ঢুকতে কি করে? এরা হসপিটালে ঢুকতে কি করে? সব জায়গায় ক্রাইম, ক্রাইম, ক্রাইম। আপনারা যতজন গত 5 মাসে যত ব্যাংক ডাকাতি দেখেছেন, কোন বাঙালির নাম দেখেছেন? কোন বাঙালির নাম দেখেছেন? সাইবার ক্রাইমে যারা ধরা পড়েছে, কেউ বাঙালির নাম দেখেছেন? কেউ খবরের কাজগুলো দেখাতে পারবে? এই বাংলার মাটিতে ধর্মশালা হয়ে গেছে, ধর্মশালা। বাইরে থেকে আসছে, যা ইচ্ছা করছে, লুটে পুটে খাচ্ছে, ক্রাইম করছে, খুন করছে, ধর্ষণ করছে, চুরি ছিনতাই সব। নাম খারাপ, নাম খারাপ বাংলার। এমনকি কলকাতা পুলিশের সার্জেন্টের মেরে চোখ বন্ধ করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে, সেও রিঙ্কু সিং। একদম, রিঙ্কু একদম। সাদরা নয়, কোন রিঙ্কু সাদরা নয়, রিঙ্কু সিং। সেদিন ইট হাতে গাল দাঁড়িয়েছিল, সকলে ছবি ভিডিও দেখেছে, নবান্ন এখান থেকে বেশি দূরে নয়। কারা ইট হাতে দাঁড়িয়েছিল? তাই এই আমান রাজরা একটা ঘটনা ঘটে গেছে, সর্বোচ্চ শাস্তি চাই, এবং যাতে আগামীতে না ঘটনা ঘটে সেটা নিশ্চিত করতে হবে। এত মিছিল প্রতিবাদ কেন হচ্ছে? যাতে নারীরা নিরাপদে থাকে, আগামীতে ক্রাইম না হয়। ক্রাইম কমাতে গেলে ক্রিমিনাল কমাতে হবে। আর ক্রিমিনাল কারা? ক্রিমিনাল কারা? ক্রিমিনাল কারা? আমি বলছি না, গোয়া চিফ মিনিস্টার একদম প্রমোদ সাওয়ান্ত, বিজেপির চিফ মিনিস্টার, যারা বলে সর্বভারতীয়, বিজেপির চিফ মিনিস্টার, আগে হিন্দু সব, সে বলেছে গোয়াতে 90% ক্রাইম বিহার ইউপির লোকেরা করছে। বিজেপির চিফ মিনিস্টার বলেছে। 2018 সালে গুজরাটে একজন গুজরাটি নাবালিকাকে এরকমই ধর্ষণ করেছিল বিহারের একজন জন্তু। সে বিহার থেকে কাজে গেছিল। 25,000 গুটকা জন্তুকে গুজরাটের মাটি থেকে তাড়িয়ে তাড়িয়ে টেনে তুলেছিল গুজরাটের লোকজন, তাদের মেরুদণ্ড খারাপ গুজরাটি হিসাবে। 2018 সালে, আবার বলছি, 2018 সালে গুজরাটে একজন গুজরাটি মেয়েকে, নাবালিকাকে ধর্ষণ করেছিল বিহার থেকে যাওয়া একটা জন্তু। 25,000, হ্যাঁ মোদির রাজ্যে 25,000 এক সপ্তাহে খালি করে দিয়েছিল। ভুল বললে কোন কেউ গুগলে ইউটিউবে চেক করে নেই, 1000 খবর পেয়ে যাবে। তখন আগে হিন্দু না, আগে গুজরাটি। তাহলে সঞ্জয় রায়ের দেশওয়ালি ভাইদের সঙ্গে এরকম করা উচিত কি উচিত না? আমার রাজ্যের দেশওয়ালি ভাইদের সঙ্গে এটা করা উচিত কি উচিত না? আমরা শান্তিপ্রিয় জাতি, তাই আমাদের মাথায় পা দিয়ে বসে আছে, ভাবছে ও बंगाली डरपोक है, क्या करेगा, क्या करेगा। আমরা বাঘাযতীনের জাতি, কা করেগা দেখতে পাবি এরপর। এখান থেকে শালিমার স্টেশনও দূর না, হাওড়া স্টেশনও দূর না, সাঁতরাগাছিও দূর না। ভারতের অন্যতম 3টে বড় স্টেশন, যেখান থেকে বিহার, ইউপি, বেগুসরাই, বালিয়া, ছাপরা, আরা, পাটনা, লক্ষ্মীসরাই, ঝাঁসি, সব ট্রেন প্রচুর ছাড়ে। এখানে ট্রেনের কোনো অভাব নেই। থাকতে হলে মাথা নিচু করে বাঙালিকে সম্মান করে থাকো, এবং বাঙালি নারীদের দিকে চোখ তুলেও তাকাবে না। পরিষ্কার কথা। একজন বাঙালিকে বিহারে করলে তার কি হতো? তার বডি ফিরতো? তার বডি ফিরতো?
কোন বাঙালি যদি বিহারি উপি থেকে এটা করে তার বডি ফিরবে? তার বডি ফিরবে? আর এখানে ওরা বহাল তবিয়তে জামাইয়া ধরে আছে, মাথায় উঠলে পায়ে পিছে মেরে দেবে মাতঙ্গিনী হাজরা সন্তানরা, প্রীতিলতার সন্তানরা এবং বীর সুভাষের জাতির বংশধররা। এটা মাথায় রাখতে হবে। জয় বাংলা। সঞ্জয় রায় বলে সবাই প্রতিবাদ করছিল, সঞ্জয় রায় প্রথমে উঠে গেলে অনেকেই না সব ঢুকে যেত, না না সব ঘরে ঢুকে যেত, কিন্তু বাংলা পক্ষ থাকতো পথে। আজকে কেউ আসেনি কেন? একদম কোন মোমবাতি নেই কেন? কোন মিছিল নেই কেন? কারণ এর নাম পরিষ্কার হয়ে গেছে আমান রাজ। সঞ্জয় রায় বলে চালানো যায়নি। আমরা এই গুটকা সাম্রাজ্য চিরতরে ধ্বংস করে দেব এবং বিমারীদের ভালো করে ভ্যাকসিন দেব যাতে রোগ না ছড়ায়। জয় বাংলা। নিয়ম কি? কেমোথেরাপি কেন দেয়? কেমোথেরাপি কেন দেয়? যাতে কোথাও ক্যান্সার হয়েছে, ক্যান্সারের সেলটা আর স্প্রেড না করে, মানে একটা ক্রিমিনাল হয়েছে আরো ক্রাইম না করে তার আগে ব্যবস্থা নেওয়া। তাহলে কেমোথেরাপি দেওয়া উচিত কি উচিত না? উচিত কি উচিত না? তাই পরিষ্কার করে বলতে চাই, এই বাংলার নারীদের নিরাপত্তা চাই, বাঙালি নারীদের নিরাপত্তা চাই এবং পরিষ্কার করে বলতে চাই, এই আমান রাজ হোক, সঞ্জয় রায় হোক, কাউকে ছাড়া যাবে না। এবং সিভিক ভলেন্টিয়ারে হোক, হসপিটালে হোক, যে বিহার ইউপি থেকে আসছে টাকা দিয়ে ঢুকে যাচ্ছে, এইগুলো চিরতরে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী নবান্নে বসে কি বলেছিলেন 24শে জুন, যে 5টা রাজ্যের বোঝা বইতে হচ্ছে বাংলাকে, বলেছিলেন তো? হ্যাঁ, একদম বলেছিলেন তো। নবান্নে বসে ফুটপাত, সরকারি জমি সব দখল করছে, বলেছিলেন তো? বাংলা ভাষায় কথা বলা লোক কমে যাচ্ছে, বলেছিলেন তো? হাওড়া ময়দানে, হাওড়ায় বাংলা বলা লোক কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাংলা বলা লোক যত কমছে, ক্রাইম তত বাড়ছে কি কমছে? বাংলার বাঙালি যত কমছে, তত ক্রাইম কমছে না বাড়ছে? ক্রাইম বাড়তে গেলে ব্যবস্থা করতে হবে, ক্রাইম বাড়ার আগে ব্যবস্থা করতে হবে। তাই পুলিশকে বলবো, এই বহিরাগত ক্রিমিনালগুলোকে জব্দ করুন। বাংলা শান্তি চায়, বাংলা শান্তি চায়, কিন্তু বারবার বহিরাগত ক্রিমিনালরা আমাদের এখানে অঘটন ঘটালে বারবার বাঙালি শান্ত থাকবে না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হসপিটালে রোগীদের চিকিৎসা করাতে আসে, তার এতটা দুঃসাহস, গোটা বাংলা জুড়ে যেখানে প্রতিবাদ হচ্ছে তার ভয় ডর নেই, সে তার মধ্যে ধর্ষণের চেষ্টা করছে। ভাবা যায়? তাহলে এত প্রতিবাদ যেখানে হচ্ছে তার মধ্যে করছে, বাকি সময় তাহলে কি করে? বাকি সময় কি করে? বাকি সময় কি করে? এই আমান রাজের দেশওয়ালি ভাই কম নেই, এই সঞ্জয় রায়ের দেশওয়ালি ভাই কম নেই। তাই সকলকে গর্জে উঠতে হবে। বাংলায় নারীর নিরাপত্তা চাই, ক্রাইম কমাতে হবে এবং বহিরাগত ক্রিমিনালদের আসলে নিজের দরজা দেখাতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, জয় বাংলা। এতক্ষণ বড়দা বক্তব্য রাখলেন, কৌশিকদা বক্তব্য রাখলেন। আমাদের দুজনের বক্তব্যের মধ্যে একটা কথা উঠে এলো, এই সঞ্জয় রায় অথবা এই আমান রাজ এরা চাকরিটা পাচ্ছে কিসে, কোত্থেকে পাচ্ছে? এইখানে শুধু হাওড়া হসপিটাল নয়, হাওড়া হসপিটালের সঙ্গে সঙ্গে বাদ বাকি আদার হসপিটাল যারা আছে পশ্চিমবাংলার বুকে, সেখানে থাবা বসিয়েছে একটা জাল চক্র, দালালি। সেখানে দালালি করে যে যার নিজের দেশওয়ালিকে নিয়ে আসছে, স্থাপন করছে, ওখানে পালিত হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের জীবন জীবিকা চলে যাচ্ছে। প্রথমে একটা ঘরে আসছে, 5 জন মিলে থাকছে, সেখান থেকে বংশ বিস্তার করে পুরো অধিকার বসাচ্ছে আমাদের বাংলার বুকে। তো এই দালালি চক্রে যারা আছো তাদের আমি বলতে চাই, এখানে নিশ্চয়ই পশ্চিমবাংলার লোকও আছে দালালি চক্রে, তাদের হ্যাঁ একদমই আছে। কেউ নিজের মাটিতে নিজের অধিকার ছাড়া কেউ কাটতে পারবে না। এবং বাংলা পক্ষ করতে আসার আগে এটা জেনেছি যে বাঙালিকে অধিকার বোঝানোর আগে নিজের অধিকারটা বুঝতে হবে। একদম সেই জন্য বলি, এই যে দালালি চক্রে যেসব পশ্চিমবাংলার লোকগুলো আছে
তো তোমরা কি ভুলে যাচ্ছ মারাঠাদের জন্য যেরকম মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তেলেগুদের জন্য যেমনি তামিলনাড়ু আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গটা কি তাহলে ধর্মশালা? আমরা এখানকার ছেলে, আমাদের এখানে ভূমিপুত্র দিক দিয়ে আমরা সারাক্ষণ পিছিয়ে থাকবো? বাংলা কথা বললেই সে বাংলাদেশী। বাংলায় থাকতে হলে আমাদের কি এত, আমরা কি মেজরিটি? পশ্চিমবাংলায় বাঙালি কি মেজরিটি না মাইনরিটি? সেটাকে আগে নিজেরা ঠিক করতে হবে। বাদ বাকি তো দাদা বললো। আমার মেন বক্তব্য, এদের আনছেড়াকে এই দালাল চক্র। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে নজর দিন। আপনি আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, আপনি নজর দিন সাধারণ মানুষ কিভাবে আছে। আমরা সাধারণভাবে নিজের জীবন জীবিকা করি। আজকে রবিবার দিন, আমাদের খেয়াতে কোনো কাজ নেই। আমাদের রবিবার দিন এখানে এসে করছি, আমাদের ইচ্ছে করে না, কিন্তু অত্যাচার হতে হতে দেওয়ালে পিঠটা আমাদের এবার ঠিকতে শুরু করেছে। খুব সাবধান। জয় বাংলা। এর আগে মারাঠা দেখেছো, দাদা বললেন গুজরাটের কথা, এবার পশ্চিমবঙ্গ স্টোরিও কিন্তু তৈরি হয়ে যাবে। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। আমি দুটো থেকে তিনটে কথা বলবো। হসপিটালে আমরা কেন আসি? সুস্থ হওয়ার জন্য, চিকিৎসা করে আসি, আড্ডা মারতে আসি, খেতে আসি, এন্টারটেইন করতে আসি। তাহলে যেখানে এসে আমরা চিকিৎসা করাতে আসি, সেইখানে আমরা হেনস্থা হচ্ছি। একটা ডাক্তার, যেখানে একটা ডাক্তার সমাজের একটা বিশাল জায়গা, একটা ডাক্তার বহু 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 মানুষের প্রাণ বাঁচায়, সেই ডাক্তারটা আজকে খুন হয়ে গেল, অত্যাচারিত হয়ে খুন হয়ে গেল, তার কোনো বিচার নেই এখনো পর্যন্ত। বহিরাগত লোকরা আমাদের এসে চোখ রাঙাচ্ছে। এটা করতে হবে, এটা বলতে হবে। কেন, কিসের জন্য? একটা ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে তারা উঠে যাচ্ছে, তারা নিজের মতো বলতে পারছে আমরা উঠতে পারি। কেন? আমাদের সুরক্ষা কোথায়? ছেলে এবং বলছে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেবে। কেন? হিন্দিতে বলছে ছুঁড়ে ফেলে দেবে। এত যদি সাহস থাকে, মুখের সামনে এসে দাঁড়িয়ে বলুন ছুঁড়ে ফেলে দেব। আমরা আপনাকে ছুঁড়ে ফেলে দেবো না, আমরা আইনসঙ্গত পদক্ষেপ নেব। একদম। প্রত্যেকটা বহিরাগতকে বলছি, যদি মনে করে থাকেন বাংলার বুকে আপনি দাবিয়ে বেরোবেন, পারবেন না। বাঙালি মরে যায়নি। সুভাষচন্দ্রের পথ আছে, রবীন্দ্রনাথের পথ আছে, বিবেকানন্দের পথ আছে, মাতঙ্গিনী হাজরার পথ আছে। আপনারা ভুলে যাবেন না, এখনো বাঙালি মরেনি, বাঙালির রক্তে রক্তে প্রতিবাদ আছে। যে মেয়েরা যেভাবে একটা এইটুকু শিশু সিটি স্ক্যান করতে গিয়ে যে অত্যাচারিত হচ্ছে, যে ধরা পড়ে আজকে ওকে বাঙালি সাজানো গেল না, সেই কারণে আজকে এখানে কোনো রিপোর্টার নেই। সবার থেকে সব থেকে বড় প্রশ্ন, আমাদের নারীদের সুরক্ষা কোথায়? কোনো কথা চাই না। যারা অপরাধী ধরা পড়ছে তাদের যথাযোগ্য শাস্তি চাই, এক এবং একমাত্র শাস্তি চাই। বহিরাগতরা যদি মনে করে থাকে শিকড়কে, তলবকে, গুটখাকে তারা রাজ্য দাবিয়ে বেড়াবে, পারবে না, পারবে না, পারবে না। জয় বাংলা। আমি নিজেকে মনে করছি আমি একজন ধর্ষিতা। কেন মনে করছি? আমি যখন বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি, আমার হাজবেন্ড কে বলতে পারবে ধর্ষণ নেয় বাড়িতে ফিরবো? কেন? এই গুটখা রাজেদের ভয়ে আমি এই ব্রিজের নিচ দিয়ে আসছিলাম, একটা টোটো রিজার্ভ করে। আমার নিজেরই ভয় করছে, সেই উনি ছিলেন একজন গুটখা। আজকে এনারা করে করে এত পার পেয়ে গেছেন, এনাদের কাছে এইসব, এনাদের কি তুই তাকাদি, ওদের কাছে মনে হচ্ছে কিছু না। চাকরিগুলো দেখুন, যারা রিটায়ারমেন্টের এখন চাকরিগুলো, যারা পেনশন পাচ্ছে, অত ভেতরে আমরা ঢুকে দেখিনি। আজকে বাংলা পক্ষ এসছে থেকে 3-4 বছর কাহিনী আমরা জানতে পারছি। রিটায়ারমেন্ট গুলো পয়সা পাচ্ছে সব বসে বসে, মানে যার সার্টিফিকেট দিয়ে চাকরি করে। আজকে মেয়েগুলো দেখুন সিভিক ভলান্টিয়ার, তারাও গুটখাবাসী। আচ্ছা কটা বাঙালি মেয়েকে দেখবেন? আমি সেদিনকে মেট্রোতে গেছি, আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে দাদা আপনি কি বাঙালি? একটু মনে হচ্ছে।
উনি এরকম করছে। আমরা এই জিনিসটা এরকম কখন করি? বাইরে গিয়ে করি। আমি বাঙালি, আপনিও বাঙালি। আজকে আমাদের দেখুন এখানে কত বাঙালি রয়েছে, সব নিতে ওরা বাঙালিকে বিয়ের অবস্থা এখানে তৈরি করে দিচ্ছে। আমরা চাই প্রতিটা জায়গায় বাংলা পক্ষ আমরা দল তৈরি করে আমরাই তদন্ত করে দেখবো ওরা কিভাবে চাকরিগুলো পেয়েছে। ডাক্তার বলা সব বিহারি বলে কে বলতে পারে না 1 মাসের শিশু ধর্ষণ হচ্ছে, 1 মাসের শিশুরও সিটি স্ক্যান করতে হচ্ছে, 1 বছরের বাচ্চা তারা কি বলতে পারছে আমি ধর্ষণ হয়েছি? তাই আমি মনে করি ওই বাচ্চাগুলো থেকে আমিও যেন ধর্ষিতা। আমি যাই রাতে বাড়ি ফিরবো, কে জানে না আমি ধর্ষণে বাড়ি ফিরবো। আজকে সেসব আমান রাজ আজকে প্রথমবার করলো, কি গ্যারান্টি? হ্যাঁ করেছে, কি গ্যারান্টি আছে? সে করতে করতে হাত পাকিয়ে আজকে সবাই জানতে পেরেছে। আজকে কোথায় আমাদের সুরক্ষা, কোথায় মন্ত্রী, কোথায় কিছু আমাদের সুরক্ষা দিচ্ছেন? কেন আপনারা রাজনীতি করছেন? সব রাজ্যের কাছে আগে রাজনীতি। তুমি যখন যাচ্ছ ট্রেনে করে তোমার মেয়েটাকে কি ভাববে বিজেপির মেয়ে ধর্ষণ করবো না? একবার ভাববে কি বিহারা যাও ট্রেনে বসতে পারবে না, ওর বাবার ট্রেন, ওর বাবা রাজ্য, ওর বাবার সব। আমার বাবার জিনিস কোথায় কোথায় উত্তর দাও। তুমি আমার রাজ্যে দাঁড়িয়ে তুমি আমার রাজ্যে পার্সেন্টেজ পাচ্ছ 2 নম্বরই ভাবে, আমার থেকে পয়সা নিচ্ছ 2 নম্বরই ভাবে, মাইনে পাচ্ছ। তাই বলছি যে আমাদের কাছে প্রশাসনের কাছে দায়িত্ব। আজকে বাংলা পক্ষ থেকে যেগুলো জানতে পারছি, আজকে নিজেদের পয়সা দিয়ে আমরা বাংলা পক্ষ করছি। আর আমরা বাংলাদেশি, তোরা করতে গেছিস সেখানে, তোরা হিন্দিটাকে নিয়ে সারা পৃথিবী চালনা করতে চাইছিলি, সেটা কিন্তু বাংলা পক্ষ করতে দেয়নি। আর এগিয়ে নেই, এরপরে পিছিয়ে থাকবে। আজকে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া হসপিটালের সামনে। তো এই হাওড়া হসপিটালের সামনে আমরা যে দাঁড়িয়ে আছি, এতগুলো ছেলে ভিতরে এবং আশপাশে যা অবস্থা আছে এই হাওড়া হসপিটালের ভিতর এবং আশপাশের বাইরে, কোথাও দেখে মনে হবে না এটা হাওড়া, সব জায়গায় দেখে মনে হবে এটা হাবড়া। এই হাবড়া থেকে আমরা এই হাওড়ায় ফিরিয়ে আনার জন্যই বাংলা পক্ষ একদম। এবং এর ভিতরে যে সব চাকরিজীবীরা আছে, যারা স্টাফ বা এমনি কন্ট্রাকচুয়ালরা বেশিরভাগই কিন্তু বহিরাগত, গ্রুপ ডি এবং তারও নিচে যারা আছে। বিশেষ করে বলবো পার্কিং সেক্টরে, পার্কিং এ এখানে মারাত্মকভাবে এখানে কি বলবো মানে লুট চলছে। পার্কিং এ মারাত্মক লুট চলছে এই হাওড়া হসপিটালের ভিতরে। 10 টাকা 20 টাকার জায়গায় 50 টাকা 100 টাকা মানে যার থেকে যা খুশি দিচ্ছে। তো এটা আমরা প্রশাসনকে দেখতে বলবো এবং এদের জায়গায় বাঙালি যেন কন্ট্রাক্টগুলো পায় তার জন্য আমরা দেখতে বলবো। জয় বাংলা। দেখেছি একটা পয়েন্ট বলার, আমরা দেখেছি আরজি করে আমাদের বোন খুন এবং ধর্ষিত হওয়ার পর বিহার ইউপিতে এই 150 গ্রাম নিয়ে কত বাজে বাজে মিম বানানো হয়েছিল। তেমনি 7টায় প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। আমাদের এক দাদা 6টা 15 চলে এসছে, হসপিটালের ভিতরে ঘুরছিল, বলছে আমার নাজে দেশওয়ালি ভাইরা हिंदी बोलते वो कुछ नहीं हुआ, अमन कुछ नहीं किया, वो बकवास बोल रहा है, वो लड़की ने सोच लिया कुछ नहीं हुआ, वो सोच रहा था कि वो ये करेगा। भाबो भाबो এখানে হসপিটালের মধ্যে তার আরো গুট্টো ভাই যারা সবাই পোটেন্সিয়াল রেপিস আগামীতে ধর্ষণ এবং ছিলখানি করতে পারে, তারা বলছে আমান কুছ নেই কিয়া, এ তো লড়কি গলত বল রही है। বোঝো বোঝো এটা কোথায়। এরপর কে বলবে? একটা কথা বলতে চাই, ডেঙ্গু যখন ছড়ায় লোকে কি বাড়ির বেসিনে জল দেয়, ব্লিচিং পাউডার দেয় না। লোকে যেখানে ডেঙ্গু ছড়ানোর মতো স্থির জল থাকে চৌবাচ্চায়, তেমনি আমাদের কীটনাশক দিতে হবে লিলুয়াতে, তেমনি আমাদের কীটনাশক দিতে হবে সালকিয়াতে, টিকিয়াপাড়াতে আমাদের কীটনাশক দিতে হবে, রিসরায় আমাদের কীটনাশক দিতে হবে, ভাটপাড়ায় আমাদের কীটনাশক দিতে হবে, রাজাবাজারে, বড়বাজারে, আসানসোলে, রানীগঞ্জে, খড়গপুরে। বলার লিস্ট শেষ হয়ে যাবে। তাই স্বাস্থ্য দপ্তর এই কিটগুলোকে সরাক,
আর এরা যখন এইসব সংস্থার বাইরে থাকবে, কীটনাশক নিয়ে বাংলা পক্ষ আছে। একটা কথা বলতে চাই, এই যে আমরা প্রতিবাদ সভা করলাম শান্তিপূর্ণভাবে, কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু অনেক বহিরাগত পাশ থেকে যাচ্ছে, হাসছে, আমাদের পেজেও দু একটা হাসি দিয়ে একটা আসছে। আমরা আজকে ধৈর্য ধরছি, এরকম মারাঠিরা সাউথের জন্য ক্ষিপ্ত হয়ে উঠেছিল, আজকে বাংলা পক্ষ আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম তথা আমরা চামড়া গোটাবো, এই হুঁশিয়ারি দিচ্ছি। জাতীয় কমিটি কমিটির সদস্য প্রাক্তন শীর্ষ পরিষদ সদস্য সোহেব আমিন। আমি দুটো কথা বলবো। এখানে বাংলা পক্ষর সদস্যরা আছে, বাঙালি জাতি আছে, প্রশাসন আছে, স্বাস্থ্য দপ্তর আছে, হসপিটালের কর্তৃপক্ষরা আছে। এখানে ভিডিও আপনারা করছেন, এই ভিডিও সব জায়গায় ছড়াচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার মা আছে, আমার বাড়িতে বউ আছে, আমার মেয়ে আছে, তাদের যদি শরীর খারাপ হয় এমন একটা বহিরাগত বিহীন হসপিটাল দেখাও যেখানে আমি তাকে ভর্তি করাতে পারি যদি কোনো শরীর খারাপ হয়। আমি কিন্তু যাব না যদি বহিরাগত কোনো ক্রিমিনাল কোনো হসপিটালে কর্তৃপক্ষ হয়ে থাকে। আমি যাব না, আমার মাকে আমার বউকে শ্লীলতা করতে দেব না। তাতে ঘরে পচে মরুক তবু ঠিক আছে, কিন্তু আমি শ্লীলতার ধর্ষিত হতে পারি না। জয় বাংলা বলো আর আমান রাজ বলো, এরা হচ্ছে ভাই ভাই। কিসের ভাই? রক্তের ভাই নয়, দেশওয়ালি ভাই, জাতের ভাই, গুটকা সূত্রে ভাই, গুটকা সূত্রে ভাই। এরা যতক্ষণ না আমাদের রাজ্য থেকে বেরোচ্ছে বা এদেরকে যতক্ষণ দাবিয়ে দেওয়া হচ্ছে, আমরা বাঙালিরা শান্তিতে থাকতে পারি না। আমাদেরকে শান্তি করার জন্য, আমাদের যাতে শান্তি না হয়, এরা অশান্তি ছড়াচ্ছে বারংবার। সেটা আজ থেকে না, বহু বছর ধরে বাংলা পক্ষ এদের জন্য তৈরি হয়েছে। একদম বাংলা পক্ষের খেয়ে দেয়ে কাজ নেই, রাত দুপুরে এখানে এসে নিজের সবকিছু ছেড়ে দিয়ে লড়বে। বাংলা পক্ষ এদের জন্য লড়ছে। আমার চাকরির জন্য আমি কিন্তু লড়ি না, আমার 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আগামী জেনারেশন বাঙালি জাতি যাতে প্রত্যেকটা দপ্তরে, সরকারি দপ্তরে, বেসরকারি দপ্তরে চাকরি পায়, তার জন্য বাংলা পক্ষ লড়ছে। এবং এই ক্রিমিনালদের ব্যবস্থা করার জন্য বাংলা পক্ষ রয়েছে এবং লড়তে থাকবে। জয় বাংলা। পতাকা, এই বাংলা পক্ষের ফ্ল্যাগ, বাংলা পক্ষ লেখা আছে বাগচাপার, এই ফ্ল্যাগ আমরা কোনোদিন মাটিতে ফেলতে দেবো না। যেদিন এই ফ্ল্যাগ মাটিতে পড়বে সেদিন জানবেন বহিরাগতরা আরো বেড়ে গেছে। সেদিকে ধর্ষণও বেড়েছে, শ্লীলতা নিয়ে বেড়েছে, আমান রাজেরও বেড়েছে, সঞ্জয় রায়ের লোকমতো বেড়েছে। তাই আমরা এই পতাকাকে উচ্চস্বরে রাখবো। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। আমি দু চার কথা বলছি। এই বাংলা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে গোড়া থেকে শুরু করতে হবে। তার জন্য এই বাংলার, এই রাজ্যের যে প্রশাসনের দায়িত্ব যারা রয়েছে, যারা নিচু স্তর থেকে পুলিশ মহল আছে, তাদের কোমর বেঁধে নামতে হবে। যখনই প্রত্যেকটা থানায় এক একটা বহিরাগত আপনার থেকে উঁচু পদে এসে বসে, তাকে প্রত্যাখ্যান করা উচিত প্রত্যেকটা থানা থেকে। প্রত্যাখ্যান করলে পরে দেখবেন সেই থানায় আর কোনো বহিরাগত দেবে না। আপনারা কিন্তু একটা বহিরাগতর মাথার তলায় থাকতে, পায়ের তলায় থাকতে পারবেন না। দেখবেন এই জায়গাটা আপনারা কোমর বেঁধে থাকুন, ঠিকঠাক রাখুন। বাংলা পক্ষ আপনাদের পাশে আছে। এই জায়গাটা ঠিক রাখতে পারলে আজকে বহিরাগতরা আমাদের IAS, IPS এইসব পদগুলোকে দখল করতে পারবে না। তাহলে দেখবেন এই শিক্ষিত বহু আছে। রাজ্য সরকারকে বলছি WBCS নিয়ে কাজ করুন, দেখুন রাজ্যের সাফল্য অবশ্যই আসবে, একদম একদম আসবে। আপনার এই জায়গাটা কোমর বেঁধে রাজ্যের পুলিশের কাছে কাতর আবেদন করছি, আপনারা উঁচু পদে যাই থাকুক, কোন বহিরাগত কাছে মাথা নোয়াবেন না, তাহলে আপনি আপনার মেয়ের ধর্ষিতা থেকে বাঁচতে পারবেন। জয় বাংলা। আমার মাটি আমার মা, হবে না। 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 আমার
মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, সঞ্জয় রায়ের হবে না, হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে হবে না, আমান রাজের হবে না, আমার মাটি আমার মা, 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 গুটখাখোরের হবে না, আমার মাটি আমার মা, গুটখাখোরের হবে না, আমার মাটি আমার মা, গুটখাখোরের হবে না, আমার মাটি আমার মা, দেশওয়ালির হবে না, আমার মাটি আমার মা, দেশওয়ালির হবে না, আমার মাটি আমার মা, সঞ্জয় রায়ের 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 হবে না, আমার মাটি আমার মা, বিভীষণ সন্দীপ ঘোষের হবে না, আমার মাটি আমার মা, মির্জাফর সন্দীপ ঘোষের হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, আমান রাজের শাস্তি চাই, শাস্তি চাই শাস্তি চাই, 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 5 দিনের জামিন নয়, আমান রাজের শাস্তি চাই, শাস্তি চাই শাস্তি চাই, 10 দিনের জামিন না, আমান রাজের শাস্তি চাই, শাস্তি চাই শাস্তি চাই, 1 মাসে জামিন না, আমান রাজের শাস্তি চাই, শাস্তি চাই শাস্তি চাই, 6 মাসে জামিন না, আমান রাজের শাস্তি চাই, শাস্তি চাই শাস্তি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই ফাঁসি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই ফাঁসি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, ফাঁসি চাই ফাঁসি চাই, জয় বাংলা, 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 ধর্ষকদের হবে না, আমার মাটি আমার মা, বহিরাগত ক্রিমিনালদের হবে না, আমার মাটি আমার মা, ফরেস্টারদের হবে না, আমার মাটি আমার মা, সঞ্জয় রায়দের হবে না, আমার মাটি আমার মা, কমান্ডার্সদের হবে না, আমার মাটি আমার মা, দিকে দিকে ছড়িয়ে থাকা গুটকা ক্রিমিনালদের হবে না। আমার মাটি আমার মা, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, আমার রাজের শাস্তি চাই, দাবি মোদের একটাই, আমার রাজের শাস্তি চাই, আমন রাজে শাস্তি চাই, দাবি মোদের একটাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, ধর্ষকদের ফাঁসি চাই, দাবি মোদের একটাই, আমন রাজের শাস্তি চাই, চাই শাস্তি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, চাই শাস্তি চাই, বহিরাগত গুটকাখোর মুক্ত এই বাংলা গড়ার দাবিতে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, হাওড়া ময়দানের মালিককে, বাঙালি আবার কে, হাওড়ার মালিককে, বাঙালি আবার কে, মন্দির তোলার মালিককে, বাঙালি আবার কে, পালকিয়ার মালিককে, বাঙালি আবার কে, পিলখানার মালিককে, বাঙালি আবার কে, বাগানের মালিককে, বাঙালি আবার কে, বালির মালিককে, বাঙালি আবার কে, বেলুয়ার মালিককে, বাঙালি আবার কে, বেলুড়ের মালিককে, বাঙালি আবার কে, হাওড়া স্টেশনের মালিককে, বাঙালি আবার কে, কালীমারের মালিককে, বাঙালি আবার কে, সাঁতরাগাছির মালিককে, বাঙালি আবার কে, টিকিয়াপাড়ার মালিককে, বাঙালি আবার কে, শিবপুরের মালিককে, বাঙালি আবার কে, এই গুটকাখোর ধর্ষকদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, এই গুটকাখোর বহিরাগত জন্তু আমার রাজের শাস্তির দাবিতে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, বাঙালি নারীদের নিরাপত্তার স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, বাংলার নারীদের নিরাপত্তার স্বার্থে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, গুটকাখোর ক্রিমিনাল জন্তুদের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, ধর্ষকদের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে, লড়ছে লড়বে, পুলিশ ব্যবস্থা থেকে গুটখাখোরদের দূর 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 করো, দূর 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 করো, স্বাস্থ্য ব্যবস্থা থেকে গুটখাখোরদের দূর 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 করো, দূর 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 করো, মিউনিসিপ্যালিটি অফিস থেকে গুটখাখোরদের দূর 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 করো, দূর 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 করো, পুলিশ ব্যবস্থা থেকে গুটখাখোরদের দূর 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 করো, দূর 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 করো, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বিমারীদের দূর 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 করো, দূর 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 করো, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বিমারীদের দূর 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 করো, দূর 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 করো, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, জয় বাংলা, জয় বাংলা।
আমার অনুরোধ থাকবে হাওড়া বাংলা পক্ষ জেলা সংগঠনের তরফ থেকে একটি ডেপুটেশন যেন কাল পরশুর মধ্যে স্থানীয় থানায় দেওয়া হয় এবং সেখানে যেন দ্রুত জামিন না হয়, পিপি যেন পাবলিক প্রসিকিউটর যেন সেইভাবে জিনিসটা নিয়ে দাঁড়ায়। তার কারণ এখানে এবিপি নেই, এখানে বিজেপি নেই, এখানে রিপাবলিক নেই, এখানে তৃণমূল নেই, এখানে টিভি 9 নেই, এখানে সিপিএম নেই, কিন্তু এখানে বাঙালি আছে। জয় বাংলা। সবাই মিটিং মিছিল করছে কেন? নারী নিরাপত্তার দাবিতে। তাহলে এখানে নারী নাবালিকার সঙ্গে এত কিছু হয়ে গেল, কেউ নাই কেন? কেউ নাই কেন? তাহলে কি বাংলা পক্ষ তখনও আছে, আজও আছে, সারা বছর থাকবে। ধর্ষণ, এই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায়, আমন রাজদের বিরুদ্ধে আমাদের লড়াই শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নয়, বাংলা পক্ষ লড়াই বাংলার শান্তি নিরাপত্তার স্বার্থে, বাঙালি নারীদের নিরাপত্তার স্বার্থে। খুন, ধর্ষণ, জখম, ডাকাতি, জালিয়াতি সমস্ত কিছুর বিরুদ্ধে বাঙালি জয় ধ্বজা ওড়ানোর জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, অশান্তির জন্য নয়। বাংলা পক্ষের লড়াই ক্ষমতা দখলের নয়, বাংলা পক্ষের লড়াই বাংলার ভূমিপুত্রদের দ্বারা বাংলার মাটি পুনর্দখলের। এবং তিনি যেটা কথা বললো, সবার লক্ষ্য রাজনীতি, বাংলা পক্ষের লক্ষ্য রাজ্যনীতি। সবাই রাজনীতি করবে, আমরা চাই রাজ্যনীতি। এবং এই যে আজ হসপিটালে ঘটনাটা ঘটেছে, এই হসপিটালের মধ্যেই আমান রাজ নাবালিকাকে সিটি স্ক্যান রুমে ঢুকিয়ে ধর্ষণের চেষ্টা করেছে, শিলতানি করেছে। সঞ্জয় রায় যে জাতির, এও সেই জাতির। সঞ্জয় রায়ের দেশওয়ালি ভাই আমান রাজ, এদের সর্বোচ্চ শাস্তি চাই।